সনাতন ধর্মের যে কোনো মত, যে কোনো পথ, যে কোনো গুরুর আশ্রিতই আমরা হই না কেন, আমরা প্রত্যেকেই নির্দ্বিধায় নিঃসংকোচে এই জয়গুরু কথাটি বলতে পারি। শুধু তাই নয়, পূর্ব সমস্ত কলিযুগের মহাপুরুষের জীবনী গ্রন্থ এবং বাণিক গ্রন্থ যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখতে পারবো তারা কোনো না কোনোভাবে এই জয়গুরু কথাটি বলেছেন। এই কারণে আমরা যে কোনো সম্প্রদায়ের আশ্রিত হই না কেন, জয়গুরু বলাতে কুণ্ঠ হওয়া উচিত নয়। কেন? আমি কয়েকটা নিদর্শন আপনাদের সামনে তুলে ধরি। যদি আজকের এই ধর্মসভায় শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কোন শিষ্য অথবা রামকৃষ্ণ মিশনের ভাবধারায়, স্বামী বিবেকানন্দের ভাবধারায় অনুপ্রাণিত কেউ থেকে থাকেন, তাহলে আমি তাদেরকে বলছি, দেখুন এই জয়গুরু কথাটি বিবেকানন্দ স্বামীজি তিনিও বলেছেন। কোথায় বলেছেন? উদ্বোধন কার্যালয় কর্তৃক প্রকাশিত স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা মোট 10টা খণ্ডে ছাপানো আছে, 10 ভলিউমস। তার মধ্যে 8ম খণ্ড আপনারা খুলবেন, স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। সেখানে বিবেকানন্দ মোট 4 বার বলছেন জয়গুরু, 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 জয়গুরু। আরেকটা বইয়ের কথা বলি, স্বামী বিবেকানন্দের পত্রাবলী। বিবেকানন্দ যে সমস্ত চিঠি লিখেছিলেন, এগুলো সংকলন একটা বই আছে, এটাও রামকৃষ্ণ মিশনের ছাপা, কালকেই দেখতে পারবেন। পত্রাবলী বইটার নাম। এই বইয়ের 466 নাম্বার চিঠিটা পড়বেন, লিখেছেন স্বামী বিবেকানন্দ। কাকে লিখলেন? ঠাকুর রামকৃষ্ণের আরেকজন শিষ্য স্বামী ব্রহ্মানন্দ, যাকে রামকৃষ্ণ ঠাকুর স্নেহ করে রাখাল মহারাজ বলতেন। এইখানেও বিবেকানন্দ তার গুরু ভ্রাতা ব্রহ্মানন্দকে বলছেন জয় গুরু, জয় শ্রী গুরু। রামকৃষ্ণ ঠাকুরের আরেকটা জীবনী গ্রন্থ নাম আপনাদের বলি, রামকৃষ্ণ লীলামৃত লেখক বৈকুণ্ঠনাথ সান্যাল। সেখানে বর্ণনা পাওয়া যায়, ঠাকুর রামকৃষ্ণ যখন শরীরে আছেন, নর শরীরে, তখন তার একজন ভক্ত শশীভূষণ, তিনি সন্ধ্যাবেলায় আরতি করতেন। কি বলে? জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সুতরাং রামকৃষ্ণ মিশনের যদি কেউ দীক্ষিত হতে পারে, তাদের জয়গুরু বলায় কোনো আপত্তি থাকার কথা নয়। এবার আসি, যারা বৈষ্ণব সম্প্রদায়ের আমরা অনুসারী আছি, এই কলিযুগে বৈষ্ণব সম্প্রদায়ের 4 জন আচার্য হয়েছে, চতুঃসম্প্রদায় বলা হয়। প্রথম মধ্ব সম্প্রদায়ের মাধ্য আচার্য, যিনি মধ্বাচার্য। দ্বিতীয় রামানুজ সম্প্রদায়ের রামানুজ আচার্য। তৃতীয় বিষ্ণুস্বামী এবং চতুর্থ নিম্বার্ক সম্প্রদায়ের নিম্বার্ক আচার্য। আপনাদের সিলেটে এই নিম্বার্ক সম্প্রদায়ের বড় মন্দির আছে। এই নিম্বার্ক সম্প্রদায়ের একজন মহান সন্ত হয়েছেন, তার নাম সন্ত দাস শ্রী শ্রী কাঠিয়া বাবা মহারাজ। নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন। সন্ত দাস কাঠিয়া বাবা মহারাজের জীবনীতে পাওয়া যায় সন্তরাজ কাঠিয়া বাবা তিনিও বলতেন জয় গুরু, জয় গুরু, জয় গুরু। বৃন্দাবনে বৈষ্ণব সম্প্রদায়ের একজন মহাপুরুষের নাম আপনাদের বলি, তার নাম প্রভুপাদ শ্রীল বিজয় কৃষ্ণ গোস্বামী। বৃন্দাবনে থাকতেন বৈষ্ণব সম্প্রদায় তৎকালীন সময়ে উচ্চ কোটিস্তরের সাধক ছিলেন প্রভুপাদ শ্রীল বিজয় কৃষ্ণ গোস্বামী। এই বিজয় কৃষ্ণ গোস্বামীর শিষ্য পুনর্বানন্দ ব্রহ্মচারী একটা বই লিখেছেন সদ্গুরু প্রসঙ্গ। সেখানেও প্রবাদ পাওয়া যায় প্রভুপাদ বিজয় কৃষ্ণ বলতেন জয় গুরু। আরো শুনুন, যারা আমরা গৌড়ীয় সম্প্রদায়ের ভক্ত আছি, চৈতন্য দেবকে নিয়ে যে আমরা মাতোয়ারা হয়ে আছি, এই গৌড়ীয় সম্প্রদায়ের একজন পদকর্তা হয়েছেন, যিনি কীর্তন পদ রচনা করতেন, তার নাম বৈষ্ণব দাস। তিনিও তার কীর্তনে বলছে জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, আর জয় 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 শ্রী গুরু প্রেম কল্পতরু। দেখেন তো কি বলছে, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, অদ্ভুত কাহার প্রকাশ। মানে তিনিও প্রকারান্তে গুরুরই জয় দিচ্ছে, জয় গুরু বলছে। আর আরো শোনেন, যদি গৌড়ীয় মঠের কোনো ভক্ত এখানে থাকেন, গৌড়ীয় মঠ মিশনের যে কোনো বই নেবেন, যে কোনো বই, এই বইয়ের প্রথম পৃষ্ঠার উপরেই লেখা থাকবে শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু, তাই না? সুতরাং তারাও কিন্তু গুরুর জয় দিচ্ছে। কাজে যে কোনো মত পথের অনুসারী হন না কেন,
যদি ঠাকুর নিগমানন্দের কোনো ভক্ত থেকে থাকেন, পরমহংস পরিব্রাজকাচার্য স্বামী নিগমানন্দ সরস্বতী মহারাজ তিনিও জয়গুরু বলতেন। যদি সীতারাম ওঙ্কারনাথের কোনো শিষ্য থেকে থাকেন, ঠাকুর শ্রী শ্রী সীতারাম ওঙ্কারনাথ মহারাজ তিনিও বলতেন জয়গুরু। আমার বলার তাৎপর্য এটাই, আমি যে কোনো মত এবং পন্থার অনুসারী হতে পারি, আমি যে কোনো গুরুর আশ্রিত হতে পারি, কিন্তু জয়গুরু একক সৎসঙ্গের নয়, সনাতন ধর্মের যে কোনো মত নির্বিশেষে সকলেই দু বাহু তুলে বলতে পারেন জয়গুরু। এই জয়গুরু বলার শাস্ত্রীয় প্রমাণ আছে। জয়গুরু বলার কেবলমাত্র মহাপুরুষদের বাণীর মধ্যে সীমাবদ্ধ নয়, আমাদের শাস্ত্রেও তার উল্লেখ পাওয়া যায়। ভগবান শিব যিনি বৈষ্ণব কুল চূড়ামণি, যার মতো বৈষ্ণব না কখনো হয়েছে না হবে, সেই ভগবান মহেশ্বর শিব মাতা পার্বতীকে এই গুরু শব্দ উচ্চারণের মহিমা ব্যক্ত করছেন। ভগবান শিব বলছেন গুরু নিত্যাক্ষরম দেবী জিহ্বাগ্রে যস্য বর্ততে তস্য কিং বিদ্যতে মোহাৎ পাঠে বেদস্য কিং বৃথা গকার উচ্চারণ মাত্রেণ ব্রহ্ম হত্যা বিনশ্যতি উকারুচ্চারতো দেবী মুচ্যতে জন্মপাতকাৎ রেফোচ্চারণ মাত্রেণ উকারুচ্চারণাৎ পুনঃ বিসর্গ উচ্চারতো কোটি জন্মগত পাতকম হরে। এর মানে কি না, ভগবান শিব বলছেন শোনো পার্বতী, যে সমস্ত ব্যক্তির জিহ্বা দ্বারা এই গুরু শব্দ উচ্চারিত হয় তাকে কষ্ট করে বৃথা বেদ ও পাঠের প্রয়োজন নাই। কেন? 6খানা অঙ্গ বেদাঙ্গের সহিত 4খানা বেদ যদি কেউ বিধিপূর্বক পাঠ করে, ওই বেদ ও পাঠের যে পরিমাণ ফল হয়, কেবলমাত্র শ্রদ্ধাবনত হয়ে ভক্তি প্রাণে যারা গুরু শব্দ উচ্চারণ করে, ভগবান শিব বলছেন তার সেই পরিমাণ পূর্ণ হয়। কাজে জয়গুরু বলায় কোনো হেজিটেশন থাকার কথা নয়। পরম দয়াল এই কারণেই বলছেন জীবন দ্বারায় রবীন্দ্র শিষ্টকালে বেজে উঠো, জয়গুরু রূপে ভয় দুনিয়া তেমনি নাচো। আজকে আলোচনার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। পরম দয়ালের অনুসারী যারা আমরা আছি, একটা জিনিস মনে রাখবেন, শ্রী ঠাকুর